বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। শনিবার গভীর রাতে কেঁপে উঠল বেহালা চৌরাস্তা এলাকা। সিসিটিভি ক্যামেরায় তাণ্ডবের ছবি ধরা পড়েছে। এলাকায় আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে এমনটাই অভিযোগ খোদ স্থানীয়দের। বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। মোটর বাইক চেপে আসে দুই দুষ্কৃতী, তারপর চলে অবাধে বোমাবাজি। শনিবার রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৈশালী ডালমিয়ার যে বাড়ি, সেই বাড়ির সামনেই গতকাল মধ্যরাত্রে ঠিক এই যে জায়গা, এখানেই বাইকে করে কিছু আততায়ী তারা বম চার্জ করে। খবর দেওয়া হয় পুলিশে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসে ঠিক এইভাবেই শুধুমাত্র বাঁশ দিয়ে ঘিরে রেখে দিয়ে গিয়েছে এই গোটা এলাকা। ঘটনা বুঝে ওঠার আগেই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ষড়যন্ত্র তো বটি না, দেখুন বোমা তো কেউ এমনি এমনি মারবে না, এটা তো কিছু খেলনা না বা কালী পুজো না যে একটা পটকা ছুঁড়ে দিয়েছে, এটা তো বোমা, মানে একটা সাংঘাতিক বোমা। শনিবারের ঘটনায় রীতিমতো ভয় পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় এই প্রথম এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন আমরা শুয়েছিলাম, তখন একটা বিকট শব্দ হয়েছে। আমরা বললাম সিলিন্ডার বাস হলো না কি হলো। তারপরে বাইরের আওয়াজ পেয়ে একটু বেরোলাম যখন, তখন বোমের মতনই আওয়াজ হয়েছে আর কি। এগুলো যে ইয়েগুলো থাকে না, পুলিংগুলো, সেগুলো ঝরঝর ঝরঝর করে ঝরে ঝরে পড়ে গেল। এতটা জোরে? এতটা জোরে, হ্যাঁ। তবে এদিনও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেত্রী। পুলিশরা তো কিছু করলেন না, চলে গেলেন, এরকমই তো পড়েছিল। ট্যাম্পার করার জন্যই মানে ঘেরলেন না, ষড়যন্ত্র তো বটি না। কলকাতা শহরে যদি এইরকম ভাবে চলতে থাকে, খুবই লজ্জার ব্যাপার। অনুপ্রবেশ থেকে দুষ্কৃতীরাজ, সবেতেই এখন শহর কলকাতার নাম শীর্ষে। তার মধ্যে শান্তিপূর্ণ এই অঞ্চলকে কে বা কারা অশান্ত করতে চাইছে তাই নিয়েই দানা বাঁধছে রহস্য। এলিনা ভট্টাচার্য ও ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।